আল্লাহ তার রাসূলকে হক দিয়া পাঠাইছেন, হেদায়েত দিয়া পাঠাইছেন। নবীর প্রত্যেকটা কর্মকাণ্ড হক আর হেদায়েতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ বিহামদি। নবীর ফাজাইল আলোচনা করে তো আমি শেষ করতে পারবো না। সহিহ বুখারীর প্রথম দিক থেকে যদি হাদিস বলি সময় তো বহুত লাগবে। একটা পুরনো কথাই বলি যে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শান মান কতটা ছিল। রাস্তাঘাটে হাঁটলে গাছেরাও নাকি আমার নবীর ছায়া দিত, বৃষ্টিও নাকি আমার নবীর ছায়া দিত। এগুলো তো সবই জানেন আপনারা, এগুলো তো ওয়াজ করে জানাতে হবে না আপনাদের। আমার নবীর কথা হরিণীও শুনতো, বাঘেও নাকি আমার নবীর সালাম দিত। আবার সেটাও আমরা দেখেছি, ওঠ তারাও নাকি আমার নবীর কাছে এসে আশ্রয় প্রার্থনা করত। তিনি মানুষকে আশ্রয় দিতেন, বিভিন্ন প্রাণীকেও তিনি আশ্রয় দিতেন, কারণ প্রাণীরাও তাকে নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করত। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য সে পুরনো একটি হাদিস বলেই ফেলি, সময় তো একটু লাগবে, করার তো কিছু নাই, সময় তো কিছু দেওয়া লাগবে। আপনারাও এসে গেছেন, আরও আসবেন। বলি আরেকটা হাদিস বলি, এরপরে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা যে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের করণীয় সম্পর্কে কিছু বলবো না, দু চারটা নির্দেশনা দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা পুষবে ইনশাআল্লাহ, পুষবে আশা করি পুষবে। দিমু কিছু ভালো কিছু দিয়া যাবো, পুষবে আশা করি। লাস্টে দিমু না, প্রথমে আমি সব দিয়ে লাই না, আমি একেবারে দেই, একেবারে লাস্টে গিয়ে দিয়ে। হযরতে আকিল এর কথা বলছি আশেপাশে, আমি বহু বলা হয়েছে। আকিল নবীর চাচাতো ভাই, হযরত আলীর নাম শুনছেন? আলীর আপন ভাই আকিল, আমার নবীর চাচাতো ভাই। আবার অন্য হিসাব করলে পুত্র না? হযরত আকিল বলেন, আল্লাহু আকবার, কি চমৎকার কথা। দুরাতুন নাসিন একটা কিতাব আছে, আরবি কিতাব, এটা অনুবাদ হয়েছে, এখন শুনছি বাংলা বাজারে নাকি পাওয়া যায়, আমি অনুবাদটা আনি নাই এখন। তো হযরত আকিল বলেন আমাদের নবীর বিষয়ে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী একদিন আমার হাতে ধরে বললেন, আকিল চলো ঘুরে আসি, চলো ঘুরে আসি। নবী যদি বলেন চলো ঘুরে আসি, আপনারে বললে কেমন লাগলো? ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। সাপ দৌড়টা লয়ে হেডও কইলাম না হইলে, ঠিক না ঠিক? নবী যদি বলতো চলো যায়, যে শীতের দিন সাপ দৌড় লয়ে হেডও কইলাম না, কি চাচা আপনি কইলেন হইলে? এটা কইলেন না, আপনি কইলেন হইলে। নবী বলছে চলো যাই, তো ঘুরেই আসি। আকিল বলেন চললাম নবীর হাতে ধরে, চলতে শুরু করলাম। মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, বালু আর বালু, পানি নাই, বাড়ি ঘর নাই, কোনো জঙ্গল নাই, কোনো টিলাও নাই। আকিল বললেন, নবী নিয়ে চলতে শুরু করলেন। বালুর মধ্য দিয়া হাঁটা কেমন আরামের হাঁটা না, বালির উপর দিয়া বেশিক্ষণে হাঁটা যায় না। চলতে শুরু করলাম, চলতে চলতে একটা খালি ময়দানে পৌঁছলাম। চটিয়াল ময়দান, সাদা ধুধুবালি। এমন এক জায়গাতে গিয়ে নবী আকিলকে ডেকে বলেন, আকিল আমার যে একটু পেটে কামড় দিছে। পেটে কামড় দেওয়া মানে কি হওয়া? বাথরুমের প্রয়োজন হওয়া। আকিল বলেন, ইয়া রাসূলুল্লাহ মরুভূমির প্রান্তরে বাথরুম পাবো কোথায়? ঘর নাই, টিলা নাই, জঙ্গল নাই, গর্ত নাই, পানির ব্যবস্থাও নাই, কেমনে কি করবো? রাসূল বলেন, তাহলে আকিল তুমি দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা দুরূদ পড়েন, শানে রিসালাত সম্মেলন দুরূদ পড়েন বাবা। আমি তো কথা বেশি বলবো বিদায় ফাঁকে ফাঁকে দুরূদ পড়তে পারবো না, আপনি কিন্তু পড়বেন। একটা কথা মনে রাখবেন, হাদিস কিন্তু মনে হয়ে গেছে, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিআত তারিকাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়তে ভুল করে, সে জান্নাতের রাস্তায়ও ভুল করে। নবীর নাম শোনা মাত্র দরুদ পড়া লাগবে। আপনি নামাজি কিন্তু দুরুদের প্রতি অবজ্ঞা করেন না। রাসূল বলেন, তুমি জান্নাতের রাস্তা ভুল করে ফেললাম, তুমি যাইতে চাইছিলা জান্নাতে, ভুলে চলে গেলা জাহান্নামের পথে। দুরুদ লাগবে, একটু দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল বলেন, আকিল
তুমি দেখো ডান দিকে কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটি গ্রাম দেখা যায়, দেখো ওখানে কোনো বৃক্ষ দেখা যায় কিনা। নবী গো, বিশাল বড় একটি বৃক্ষ দেখা যায়, আমার কথা বলো সে যেন আমার কাছে চলে আসে। আকিল তখন ডান দিকে ফিরে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ও বৃক্ষ আসো আসো আসো, আল্লাহর হুকুমে চলে আসো। নবী বলছে আসার জন্য আল্লাহর হুকুমে চলে আসো। এই কথা বলতে দেরি, সেই গ্রাম থেকে 4-5 কিলো দূরের গ্রাম থেকে বৃক্ষ তার জ্বর উপরে ফেলে আমার নবীর দরবারে আসতে দেরি করলো না। বৃক্ষ বাবা একটা এসে গেল, যেই নবীর ইশারায় আল্লাহর হুকুমে বৃক্ষ চলে আসে, আমরা সেই নবীর উম্মত। রাসূল বলেন, আকিল মাত্র ডান দিক থেকে পর্দার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত বাম দিক থেকে পর্দার ব্যবস্থা হয় নাই। আকিল তুমি দেখো বাম দিকে কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটি গ্রাম দেখা যায়, দেখো সেখানে কোনো বৃক্ষ দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় একটি বৃক্ষ দেখা যায়, আমার কথা বলো আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসতে। আকিল বাম দিকে ফিরে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন বৃক্ষ। নবী বলছেন চলে আসতে, চলে আসো, আল্লাহর হুকুমে চলে আসো। এই কথা বলতে দেরি, বৃক্ষ নবীর কাছে আসতে দেরি করল না। ডান দিক থেকে বৃক্ষ এসে গেল, বাম দিক থেকে এসে গেল, সামনে থেকে এসে গেল, পিছন থেকে এসে গেল। লম্বা কথা ব্যাখ্যা সহ বললাম না, 4 দিক থেকে মূলত 4টা বৃক্ষ এসে গেল, গোল হয়ে গেল, এখানে আবরুর মতো হয়ে গেল। আমার নবী সে আবরুর ভিতরে বসে বাথরুমের কাজটা এবার সেরে ফেললেন। বাথরুমের কাজটা সেরে ফেলার পরে আকিল তাকিয়ে তাকিয়ে দেখেন বাথরুমের কোনো চিহ্ন দেখা যায় কিনা। না না না, প্রস্রাবের ফুটাও দেখা যায় না, পায়খানার লক্ষণও দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। আকিল নামের নবীর প্রিয় সাহাবী তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না এটা কেমন কাণ্ড। আপনার বাথরুমের জন্য 4 দিক থেকে 4টা বৃক্ষকে দাওয়াত করে আনা হয়েছিল, আপনি যদি বাথরুম নাই করে থাকেন, বাথরুম গেল কোথায়? কোনো সিটা ফাটা কিছুই তো দেখা যায় না। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আকিল, আমি নবীর বাথরুম জগতের মানুষ কোনোদিন দেখতে পাই নাই, পাবেও না। কারণ আমি যখন বাথরুম করি, গাছের জড় আর মাটি তারা প্রতিযোগিতা করে, আমি নবীর বাথরুম গিলে ফেলে। আজকেও তাই হয়েছে, গাছের জড় আর মাটি প্রতিযোগিতা করে আমি নবীর বাথরুম গিলে ফেলেছে, সেই জন্য আমার বাথরুম দেখতে পাও নাই। আকিল মনে রাখবা, কোনদিন আমি নবীর বাথরুম দেখতে পাইবা না। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর বাথরুম মাটিয়ে গিলে ফেলতো, গাছের জড়ে গিলে ফেলতো। আলহামদুলিল্লাহ কন্যা গানামিয়া, যতবার আলহামদুলিল্লাহ বলবেন ততবার আসমান জমিন বইরা বইরা নেকি আপনি পাইবেন। আলহামদুলিল্লাহ তো বলতেই হবে। আল্লাহ ইচ্ছা করলে আপনারে হিন্দু বুদ্ধ খ্রিস্টান বানাইতে পারতেন না, বানাইয়া মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছে। আলহামদুলিল্লাহ। হযরতে আকিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য আমার চোখে আমি কোনোদিন দেখি নাই গো নবী। বৃক্ষ আসলো, আপনার জন্য আব্রু তৈয়ার করলো, আর আপনি বাথরুম করলেন, বৃক্ষগুলো আবার চলে গেল, আবার বাথরুমের ছিটাফাটাও দেখতে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই ঘটনা দেখার পরে আমার ঈমান আগে যেমন ছিল আরো অনেক বাইরে গেছে। তার মানে ঈমানিটা বাড়ে কমে, বাড়েও কমেও, বাড়ার জিনিস কমার জিনিস, ঈমানিটা বাড়েও কমেও। সহিহ বুখারীর শুরুতে কিতাবুল ঈমানে আছে যে ওয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। তার মানে ইসলাম এটা মুখেও বলতে হয়, আমলেও করতে হয়, আর ইসলাম আর ঈমান জিনিসটা বাড়েও কমেও। হযরতে আকিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা দেখার পরে আমার ঈমান আগে যেমন
এমন ছিল, তখন থেকে অনেক বেশি বাইরে গেছে। আকিল বলেন আর একটু সামনে অগ্রসর হলাম, আর একটু সামনে অগ্রসর হওয়ার পরে এবার আকিল নিজেই বলেন, আকিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে আপনার উপকার করছিলাম, এখন যে আমার উপকার করুন লাগে, এটা আবার কিসের উপকার করতে হবে? তার মানে হযরতে আকিলের বাথরুম ধরছে কি ধরছে না বিষয়টা নিয়ে ভাববার সময় হয়ে গেছে। রাসূল বলেন তোমার আবার কিসের প্রয়োজন? আকিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাথরুমের কোনো প্রয়োজন দেখা দেয় নাই, তবে আমার পানির পিপাসা লাগছে। কিসের পিপাসা লাগছে? ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির প্রান্তরে কোনো পানি নাই, মরুভূমির প্রান্তরে কোনো টিউবওয়েল নাই, মরুভূমির প্রান্তরে কোনো নদী নাই, খাল বিল নাই, কোনো কিছু নাই, কোথায় পাবো পানি? পানির পিপাসায় কলিজা ফেটে মৃত্যুবরণ করার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আপনার কাছে পানি নাই, আমার কাছেও পানি নাই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার জন্য একটু পানির ব্যবস্থা কইরা দেন। মনোযোগ দিয়ে শুনলেন বাবা, শুধু কাহিনী বলবো না, কি আছে এখানে সেটাও কিন্তু আমি বলবো। এবার রাসূল বলেন আকিল, আসলে পানি নাই, ব্যবস্থা করতে হবে, তবে তুমি একটা কাজ করতে পারো। ওই যে দেখা যায় একটা, ওই যে কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে যাও, গিয়া আমি নবীর কথা বলো, তার মধ্যে পানি থাকলে যাতে তোমারে সামান্য পানি দিয়ে দেয়। আকিল চিন্তা করলেন মনে হয় পাহাড়ের কাছে গেলে পানি পাবো, পানি পাবো। সেই পাহাড়ের কাছে গিয়ে বললেন, ও পাহাড়, আমারে রহমাতুল লিল আলামিন পাঠাইছে তোমার কাছ থেকে পানি নেওয়ার জন্য, পানি দাও। পাহাড়ের জবান পরিষ্কার মানুষের মতো খুলে গেল, পাহাড় বলতে শুরু করলো, ভাই আকিল, দুঃখিত তোমাকে পানি দিতে পারলাম না। ও আকিল, পানি দিতে পারলাম না, কারণ যেদিন থেকে জানছিলাম নবীর উপরে নাজিলকৃত আল কোরআনুল কারীমের একটা আয়াত, যে আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। পাথর সে একা নিজে জ্বলার জন্য জ্বলবে না, মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে, কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। সে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। সেই পাহাড় আকিলকে লক্ষ্য করে বলছিল, ভাই আকিল, যেদিন থেকে জানছিলাম জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে আমরা পাহাড়ের মধ্যে শুধু পাথর আর পাথর, আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে আমরা কত কান্না করেছি, কত কান্না করেছি, কত কান্না করেছি। কান্না করতে করতে আমাদের চোখের পানিগুলো শুকাইয়া গেছে, আমাদের মধ্যে কোনো পানি নাই। দুঃখিত, তোমারে পানি দিতে পারলাম না। জাহান্নামের ভয়ে যদি পাহাড় কাঁদতে পারে, মুসলমান হয়ে তো আমাদের আরো বেশি কান্না করা উচিত, ঠিক না বেঠি? চোখের পানি ফালাইয়া কান্না কইরা জাহান্নামের আগুন নিবানো উচিত। রাসূল বলেন, কেউ যদি কান্না করে, তার চোখের পানি যদি জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে বের হয়, সেই জাহান্নামের আগুন তার চোখের পানি দ্বারাই নিবানো সম্ভব। হযরতে আকিল আর পানি পাইলেন না, সোজা চলে আসলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ পালন করার জন্য পাহাড়ের কাছে গেছিলাম পানি আনতে, কিন্তু পাহাড় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিল পানি নাই, পানি নাই। যেদিন থেকে তারা জানতে পারছে যা জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে সেই পাহাড়ের পাথরেরা নাকি আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে এত পরিমাণ কান্না করেছে,
কান্না করতে করতে তাদের চোখের পানি শুকায় গেছে। তারা বলছে তাদের মধ্যে পানি নাই, সেই জন্য আমারে পানি দিতে পারলো না। আমার নবী বললেন, আখিল, আমি মূলত তোমারে পাহাড়ের কাছে পানি আনতে পাঠাইয়াছিলাম না, আমি পাঠাইছিলাম মূলত আল্লাহর ভয়ে যে পাহাড়ও কান্না করে, পাথরও কান্না করে, সেইটা বোঝানোর জন্য। তুমি তো সত্যি বুঝতে পারলা আল্লাহর ভয়ে কিভাবে পাহাড় কান্না করে, আল্লাহর ভয়ে কিভাবে পাথর কান্না করে, নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারলা। আকিল, তোমার পানির ব্যবস্থা তো হয়ে যাবে। এই কথা বলে বিসমিল্লাহ উচ্চারণ করে নিজের 5টি আঙ্গুলকে বালির ভিতরে ঢুকাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়ে গেল। রাসূল বলেন, আকিল, এই নাও পানি নাও, ওযু গোসল করে নাও, মশক বুড়াইয়া নাও, ঠান্ডা পানি পান করিয়া তোমার কলিজা ঠান্ডা করে নাও। যেই নবীর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হইতো, প্রয়োজনীয় পানি, আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ। ও বাবা, আল্লাহর ভয়ে যদি পাহাড় কাটতে পারে আমাদের বেশি কান্না করা উচিত। হযরতে আকিল বলেন, ঘটনা এখানে শেষ নয়। আমি এবার নবীর দিকে তাকাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আগে যেমন ছিল আগের থেকে আরো অনেক বেড়ে গেছে। আর একটু সামনে অগ্রসর হলাম, একটা গ্রামের দিক থেকে দেখতে পাইলাম একটা উট বের হয়ে আমার নবীর কাছে চলে আসছে, মাথা নাড়াচাড়া করে আমার নবীর কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। আমার নবী উটের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর আকিল বলেন, দেখতে পাইলাম গ্রামের ভিতর থেকে একজন যুবক আমার নবীর দিকে প্রচন্ড গতিতে আক্রমণাত্মক অবস্থায় ধারালো তরবারি উত্তোলন করে আসতেছে। নবী বড় টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি রে, ঘটনা কি? তার সাথে তো আমার কোনো দুশমনি নাই, তার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরেও সে কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসতেছে? যুবকটা আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আবার সালামের উত্তর দিয়া বললেন, যুবক, নিশ্চয় তুমি আমারে চিনো। না চিনলে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে তুমি আমারে সালাম দিতা না। যেহেতু রাসূল স্বীকার করে সালাম দিছো, আমার রিসালাত তুমি মাইন্না নিছো, আমি যে রাসূল সেটা তুমি মানছো, আমার রিসালাতের শান মান তুমি বুঝতে পারছো, এই জন্য তুমি আর রাসূলুল্লাহ বলে আমারে সালাম দিছো। আমারে নবী হিসাবে চিনার পরেও, রাসূল হিসাবে চিনার পরেও তুমি কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসলা? আমি তো জানি তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তারপরেও তুমি কেন আক্রমণাত্মক অবস্থায় আসলা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, কোনো আদাওয়াতি নাই, তবে আপনার পাশে দাঁড়ানো যে উটটি আছে সে উটের সাথে আমার দুশমনি আছে। কারণ হলো তাকে আমি অনেকগুলো টাকা পয়সা দ্বারা কিনে এনেছিলাম আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য, কিন্তু সে আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমাকে পিঠে নিয়ে চলতে চায় না, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসে। আজকেও সেই রশি ছিঁড়ে চলে এসেছে, মূলত তাকে দৌড়াইতেছি তরবারি নিয়ে জবাই করে খেয়ে ফেলার জন্য। নবী গো, আমারে মাফ কইরা দিয়েন, আল্লাহর কসম আপনার সাথে আমার কোনো দুশমনি না। সুবহানাল্লাহ। এবার নবী উটের দিকে তাকাইয়া বলেন, ওট, তুমি জবাব দাও, তোমার মালিক তোমার বিরুদ্ধে বড় অভিযোগ দায়ের করছে। উটের জবান আল্লাহর হুকুমে খুলে গেল। উট বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যা বলেছেন সত্যই বলেছেন, একটা কথাও তিনি মিথ্যা বলেন নাই। আমার মালিক আমাকে অনেকগুলো টাকা পয়সা দ্বারা কিনে এনেছেন, কথা সত্য।
আমি তার কথা শুনি না, সেই কথাটিও সত্য। আমি তার কথা মানি না, ওই কথাটিও সত্য। তাকে পিঠে নিয়ে চলতে চাই না, সেই কথাটিও সত্য। রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসি, সেই কথাটিও সত্য। আজকেও আমি রশি ছিঁড়ে চলে এসেছি, এই কথাটিও সত্য। তবে কেন কেন ইয়া রাসূলুল্লাহ? কারণটাও জানাতে চাই। আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই, আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই। আমার মালিক রাতের অন্ধকারে বাজারে আড্ডা দেয়, বাড়িতে আইসা সোজা বিছানার মধ্যে ঘুমাইয়া যায়। আমার মালিক এশার নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না। আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় এশার নামাজ না পড়ার কারণে আমার মালিকের বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, রাসূল এবার মালিককে বললেন, মালিক তোমার উট তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে, জবাব দাও। এবার মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ হয়ে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলাম না, মানুষ হয়ে আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারলাম না। মানুষ হয়ে নবী আল্লাহকে এতটা চিনলাম না, আল্লাহর নবীকে এতটা চিনলাম না যতটা উট চিনতে পারছে। উট এসে আপনার কাছে আশ্রয় নিছে, সেই উট আল্লাহরে ভয় পাইছে, আল্লাহর ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে। আমি মানুষ হয়ে আল্লাহর ভয়টা শিখতে পারলাম না, জানতে পারলাম না। নবী গো, আজকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে আমি ওয়াদা করতে চাই, আমি আজ থেকে আর কোনোদিন এশার নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ কই। এবার মালিক এটা বলার পরে উট লাফাইতে শুরু করলো, মালিককে বলতে শুরু করলো, মালিক মালিক তুমি উঠো আমার পিঠে, উঠো আমার পিঠে, উঠো আমার পিঠে। মালিক যখন পিঠে উঠলো, লাফাইতে লাফাইতে মালিক রে নিয়ে বাড়িতে চলে গেল। তার মানে আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর কাছে উঠেও আশ্রয় চাইছে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ বলি। এখান থেকে আমরা কি শিখলাম? উটের মধ্যে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আমাদের অন্তরেও কিন্তু আল্লাহর ভয় থাকা উচিত, ঠিক না বে ঠিক? এই উটে কিন্তু বুঝাইয়া দিছে, মালিক তুমি এশার নামাজ পড়ো না, আল্লাহর গজব আসতে পারে। আমরা এশার নামাজ না পড়া ঘুমাইতাম না, ফারমনি আমল করতাম। রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফাহু। যে ব্যক্তি এশার নামাজটা জামাতে আদায় করলো, কেমন যেন সে অর্ধক রাত্র পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লো। ওমান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে কেমন যেন সারা রাত জাগিয়া শুধু তাহাজ্জুদ আর নফল পড়লো। এই দুইটা ঠিক হইলে বাইরেও ঠিক হয়ে যাবে, ঠিক না? তাহলে ফজরের নামাজ কি জামাতে হইতো নাকি ঘরে ঘরে লাগান? হ্যাঁ, আর এশার নামাজ জামাতে হইতো না ঘরে ঘরে লাগান? জামাতে নামাজ পড়ার মধ্যে যে কত কল্যাণ, কত লাভ। আর বিশেষ করে অন্ধকারের নামাজগুলো যারা জামাতে পড়ে, মসজিদে পড়ে, আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা অন্ধকার রজনী হওয়ার পরেও অন্ধকার উপেক্ষা করে, যারা বেশি বেশি মসজিদে গমন করে, অন্ধকার উপেক্ষা করে যারা বেশি বেশি মসজিদে গমন করে, তার মানে ফজরের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ মসজিদে পড়ে, মাগরিবের নামাজ মসজিদে পড়ে, বাকি দুই ওয়াক্ত মসজিদেই পড়ে। আল্লাহর রাসূল বলেন, সেই সব আল্লাহর বান্দারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়া থাকে। কি দিয়া থাকে? বাবা, আমার নবীর শান মান নিয়ে কিছু কথা কইছিলাম, শানের রিসালাত। ঈসা নবী তো আমার নবীর উম্মত হইতে চাইছিল, এটা কবুল। দানিয়াল নবী চাইছিল আখিরি জামানার নবীর উম্মতের হাতের মাটি, এটা পাইছেনি? কার সময় পাইছে? উমরের সময়ে। ওনার জন্য কবর খনন করা হয়েছিল কয়টা?
13টা না 14টা ভাই মন নাই, কিতাবের নামটা কয়ে দিতেছি। এটা হইলো ফাথুল মাজিদ, 130 পৃষ্ঠা। 13টা না 14টা মন নাই, এটা ইকবালে হয়তো বা কইতে পারবো। আরব দেশের হুজুর, আরব দেশ থেকে তো শিক্ষা আইতাছে, এটা ইকবালে ভালো জানবো। কইবনে পরে কইবনে। এই 13টা বা 14টা কবর খনন করতে কইছে, যে একটার ভিতরে ঢুকাই দিবা কেউ যাতে না দেখে। এটা কেরে কইছে জানেন? কবর পূজা যাতে না হয়। কি পূজা যাতে না হয়? তাহলে শানের রিসালাত সম্মেলন থেকে তো এগুলোও শিখতেছি। এরপরে আমার নবীর মর্যাদার আলোচনা করতে গিয়া আকিল ইবনে আবি তালেবের হাদিস বর্ণনা করছিলাম, সেখান থেকে আরও কিছু আমরা শিখলাম। কি শিখলাম? যার অন্তরে সত্যিকার আল্লাহর ভয় আছে, হে এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। কোনো কারণে যদি আজকে এশার নামাজ না পড়া আপনি ঘুমায় যান, রাত 1:30টা বাজে যদি আপনার মনে হয় যে এশার নামাজ পড়ছেন না, আল্লাহর ভয় থাকলে লাফ দিয়ে উঠবেন। নামাজ না পড়ে ঘুমান যাইতো না। যদি আজকে রাত্রে মইরা যাইগা, তাহলে আল্লাহর খাতায় বেনামাজি হিসাবে নামটা উঠবো। আমি নামাজ না পড়ে ঘুমাইতাম না। কম্বল আপনারা আটকায় রাখতে পারতো না। তাকওয়া যদি থাকে, কম্বল আপনাকে আটকায় রাখতে পারবে না। আমার নবীর শান মান ইজ্জত রক্ষা করে নবীর উপরে একটু দুরুদ পড়বো আমরা। দুরুদের কথাও বলছি। রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরুদ পড়তে ভুলে যায়, সে মূলত জান্নাতের রাস্তায়ও ভুল করে ফেলে। তো মাঝে মধ্যে দুরুদ, সকাল বিকাল আমরা দুরুদের আমল করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারা এই অল্প ছোট্ট নোটিশে আপনারা এখানে মাগরিবের পরেই মাঠ এসে মোটামুটি ভরে গেছেন। অনেক ভালো লেগেছে, আপনারা কথা শুনছেন। হয়তো বা আর অল্প সময় কেউ বলবেন আমার একটু তাড়া আছে। আমি মাওলানা ইকবালের আবদার মানে না রেখে পারলাম না, আমার প্রোগ্রামটা অনেক দূরে, তাও আবার ভাটি অঞ্চলে। তো বলছি যে ভাই আমি তো বেশি সময় দিতে পারবো না মধ্যে 1 ঘন্টা সময় মোটামুটি দিয়ে ফেললাম। তো যতটুকু বলছি, আপনারা সবাই আমলের নিয়তে শুনছেন, নিশ্চয়ই আমল করবেন। আপনারা করবেন, আল্লাহ যাতে আমাকে আমল করার তৌফিক দান করে, সেই দোয়া করে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।